অরূপ বিশ্বাস নিজের ফটোগ্রাফার্সদের ঢুকিয়েছেন, ইউটিউবারদের ঢুকিয়েছেন, প্লাস আরও মিডিয়ার লোকেদের ঢুকিয়েছেন নিজের মাইলেজের জন্য। এদের কিন্তু অ্যালাউড ছিল না। আমি কিন্তু রক্ত মাংস মেসিকে নিয়ে এসেছিলাম, মাঠের ভেতরে ঢুকিয়েছিলাম, Z+ সিকিউরিটি নিয়েছিলাম, পারমিশন নিয়েছিলাম। শোফ্লো কিন্তু আগে থেকে পুলিশকে জমা দেওয়া ছিল, সেখানে ক্যাটাগরিক্যালি লেখা ছিল চিফ মিনিস্টার, শাহরুখ খান এবং সৌরভ গাঙ্গুলি, ফুটবলার্স আর বাচ্চারা ছাড়া কেউ থাকবে না। কাকে খাওয়াবেন? যাকে উদ্দেশ্য করে বানাবো। দাদা একটু মুখটা দেখান আপনি। আমরা কিছু করব না, আপনাকে করছি না কিছু। 75 এই যেতে আপনার কি ভয় পাচ্ছেন নাকি? আমাকে ঢুকলে পরে মারদাঙ্গা করবো ওনার সাথে। প্রাক্তন মন্ত্রীর কাঁচুমাচু মুখ আর ডিম নিয়ে প্রচুর মশকরা চলছে, রসিয়ে রসিয়ে কথা হচ্ছে, টিপ্পনি ছুড়ে দেওয়া হচ্ছে কার উদ্দেশ্যে? রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী ছিলেন যিনি, তাকে আজকে মুখ নিচু করে আমরা আইনজীবীর চেম্বারে বসে থাকতে দেখলাম। তবে শেষ রক্ষা হয়নি, কিন্তু পুলিশের গাড়ি আসে, পুলিশের ভ্যান আসে, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে যখন অরূপ বিশ্বাসকে বের করা হলো তখনই তার গায়ে উড়ে এলো একের পর এক ডিম, যে ডিম বেশ অনেকক্ষণ থেকে আইনজীবীরা হাতে করে নিয়ে রেখেছিলেন। ছবি তো দেখলেন আপনারা। আইনজীবীরা বলছেন এই ডিম তারা মারবেন, ডিমটা রেখেছেন, মুখে বলছেন যে ডিমের কালিয়া হবে, কিন্তু ডিমটা মারা হলো। আর অরূপ বিশ্বাস তাকে দেখছেন একেবারে কাচু মাচু করে দাঁড়িয়ে। চূড়ান্ত নাটক আজকে আমরা দেখতে পেলাম। আর অরূপ বিশ্বাস তিনি আলো অন্ধকার করে, ঘরে লাইট অফ করে, আইনজীবীর চেম্বারে আলো বন্ধ করে তিনি বসে রয়েছেন, মুখ কাচু মাচু করে, বেরোতে পারছেন না। বাইরে বেরোলেই তাকে ছেকে ধরা হবে, কারণ তারাই তো বলছিলেন, মানে বিক্ষুব্ধ আইনজীবীরা, তারা বারবার করে বলছিলেন অরূপ বিশ্বাস আপনি তাকান এদিকে, বেরিয়ে আসুন, কেন মুখ লুকিয়ে রেখেছেন তিনি, আপনি বেরিয়ে আসুন, কথা বলবো, এমনটাই বারবার করে উঠে আসছিল বক্তব্য। কিন্তু অরূপ বিশ্বাস ভয়ে সিটিয়ে, দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী কখনো কি ভেবেছিলেন তাকে এইভাবে থাকতে হবে, এইভাবে থাকতে হবে? কোনো সময় তিনি কি আদৌ ভেবেছিলেন স্বপ্নেও? কিন্তু আজকে সেটাই হলো। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, তুমি অনেকটা সময় জেরে ছিলে আজকে অরূপ বিশ্বাস তিনি যখন চেম্বারের ভেতরে লুকিয়েছিলেন, ভয়ে সিটিয়েছিলেন, তারপর তাকে পুলিশ এসে উদ্ধার করে, যে পুলিশের ভয়ে তিনি টানা 3 বার এলেনই না, হাজিরাই দিলেন না, প্রশ্নের সম্মুখীন হলেন না, সেই পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে চলে গেল। এখন কোথায় এই অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী? দেখো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এই মুহূর্তে কোথায় সেটা জানা যাচ্ছে না। তিনি যখন আলিপুর কোর্টে ছিলেন, চেম্বারে যে আইনজীবীর সাথে কথা বলতে গিয়েছিলেন, তার চেম্বারে দীর্ঘক্ষণ কাটান। সেখানে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখা দেয় এবং সেখানে তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়, কাঁচ ভেঙে যায়, ঘরের লাইট নিভিয়ে দেওয়া হয়, তিনি সেখানেই বসে থাকেন। এবং পরবর্তীকালে পুলিশ এসে, কলকাতা পুলিশের একটি গাড়িতে করে তাকে সেখান থেকে রেস্কিউ করা হয়, রেস্কিউ করে সেখান থেকে বার করা হয় এবং সেখান থেকে বিভিন্ন রাস্তা ঘুরে অবশেষে নিউ আলিপুরে আসেন। নিউ আলিপুরে তার নিজের গাড়ি ছিল, সেই গাড়িতে তিনি ওঠেন, একেবারে টান টান থ্রিলার বলা যেতে পারে, সেই গাড়িতে তিনি ওঠেন এবং সেই গাড়ি করে তিনি আবার অন্যদিকে রওনা দেন এবং তারপরেই কিন্তু তাকে আর ট্র্যাক করা সম্ভব হয়নি। এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন সেটা সকলেরই এই মুহূর্তে অজানা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অর্কদীপ্ত, অনেকটা সময় কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি কি করছেন, কেমন আছেন, কি করার চেষ্টা করছেন, পুলিশ কি করছে, সবটা আপডেট দিচ্ছিল। তবে এই মুহূর্তে আবারও বলতে পারি রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবারও লাপাতা হয়ে গেলেন। তিনি কোথায় কি করছেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, তবে অবশ্যই আমরা তা জানার চেষ্টা করব, কারণ লাগাতার কিন্তু আমরা তাকে ট্র্যাক করে গিয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে শতদ্রু দত্ত আমার সঙ্গে রয়েছেন। প্লিজ আসুন, মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দা। আজকে তো আপনি নিশ্চয়ই টিভির পর্দাতে চোখ রেখেছেন, দেখেছেন সকাল থেকে কি হয়েছে, কি মনে হচ্ছে?
দেখুন, আমার মনে পড়ছে সেই 13ই ডিসেম্বরের দুপুরবেলাটা যখন আমাকে এয়ারক্রাফট থেকে, মেসির এয়ারক্রাফট থেকে আমাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, সেই দিনটার কথা মনে পড়ছে। এবং পরের দিন যখন কোর্টে আমাকে মুখে মুখোশ পরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই দিনটাই মনে পড়ছে যে এখন মানে কর্ম বলে যে কর্মর ফল যে জিনিসটা আছে না, সেইটাই মনে পড়ছে যে সত্যি করে কর্মর ফল বলে একটা জিনিস আছে। যে মানুষকে যখন তুমি তোমার পাওয়ারে মিসইউজ করে তুমি কষ্ট দেবে, তাহলে তো উপরওয়ালা তার জবাবটা দেবে। এবং আজ তো দেখতেই পাচ্ছেন যে উনি যেই জিনিসগুলো করেছিলেন উনি সেইগুলোই ফেরত পাচ্ছেন। আপনি একটা পোস্ট করেছেন আজকে, সেক্ষেত্রে আপনি বলেছেন এটা তো নিরামিষ নয়, বুঝতে পারছি, পেঁয়াজ রসুনের গন্ধ পাচ্ছি, মানে আপনি কি বলতে চাইছেন এক্স্যাক্টলি, কি ইঙ্গিত করছেন? উনি অনেক কিছু চেষ্টা করছেন, আমার কাছে খবর আছে, কিন্তু এটা আমাকে অনেকজন বলছে, আমি বিশ্বাস করি না। কারণ আমার প্রচণ্ড ভরসা আছে এই নতুন গভর্নমেন্টের ওপর, অনারেবল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারীর ওপর এবং বিজেপি গভর্নমেন্টের ওপর, যারা করাপশনকে একদম প্রশ্রয় দেয় না এবং তারা নতুন ম্যান্ডেট নিয়ে নতুন রেজিমে বলেছেন যে কোনো ধরনের মানে অন্যায়কে ওনারা সাপোর্ট করবেন না। তাই আমি আশা করি যে গভর্নমেন্ট, দেখুন আমি দোষী কি আমি নির্দোষ সেটা পরের কথা, ইনভেস্টিগেশনটা আমি প্রথম দিন থেকে একটাই কথা বলেছি, ইনভেস্টিগেশনটা যেন ফেয়ার হয়। আমি যদি দোষী হই আমি আবার জেলে যাব, উনি যদি দোষী হয় উনি জেলে যাবেন, এটাই তো হওয়া উচিত। আমি তো 38 দিন জেলে ছিলাম এবং আমি কিন্তু রক্ত মাংস মেসিকে নিয়ে এসেছিলাম, মাঠের ভেতরে ঢুকিয়েছিলাম, Z+ সিকিউরিটি নিয়েছিলাম, পারমিশন নিয়েছিলাম, শোফ্লো কিন্তু আগে থেকে পুলিশকে জমা দেওয়া ছিল, সেখানে ক্যাটাগরিক্যালি লেখা ছিল চিফ মিনিস্টার, শাহরুখ খান এবং সৌরভ গাঙ্গুলি, ফুটবলার্স আর বাচ্চারা ছাড়া কেউ থাকবে না শোফ্লোতে, তার এরা ছাড়া কেউ থাকবে না। অরূপ বিশ্বাস সেটা জানতেন, সেইটাই ব্রিচ, শুধু ব্রিচ নয়, একটা জিনিস ভাবুন, শুধু উনি নিজে ঢোকেননি, উনি ওনার পরিবারের লোককে ঢুকিয়েছেন, ওনার আমলা বন্ধুদের ঢুকিয়েছেন। সবচেয়ে বড় কথা, আপনাদেরই চ্যানেলে জুহি বিশ্বাস একটা ইন্টারভিউ দিয়েছিল যে মন্ত্রী নাকি ওনাকে ইনভাইট করেছিল মাঠের ভেতরে। আমাকে একটা কথা বলুন, মন্ত্রী প্রথম কথা কোন লোকাল স্ট্যান্ডিতে ওনাকে ইনভাইট করতে পারেন? আর যদি উনি ইনভাইটও করে থাকেন, একটা Z+ সিকিউরিটি প্রোটোকলে তো একটা অ্যাক্রেডিটেশন কার্ড থাকা দরকার, সেই অ্যাক্রেডিটেশন কার্ড কিন্তু জুহি বিশ্বাসের ছিল না। উনি বলছেন আমাকে মিনিস্টার ইনভাইট করেছিলেন, তার মানে বোঝা যাচ্ছে কোনো প্রোটোকল উনি মানেননি। উনি ভেবেছেন এটা ওনার প্রাইভেট ইভেন্ট, জুহি বিশ্বাসকে ঢুকিয়ে দিয়েছেন। শুধু ঢুকে নয়, সে তিনি ফটোও তুলেছেন মেসির সঙ্গে। যারা পয়সা দিয়ে মাঠে মেসিকে দেখতে এসেছে তারা কিন্তু পারেনি। তারপরে অরূপ বিশ্বাস নিজের ফটোগ্রাফারদের ঢুকিয়েছেন, ইউটিউবারদের ঢুকিয়েছেন, প্লাস আরও মিডিয়ার লোকেদের ঢুকিয়েছেন নিজের মাইলেজের জন্য। এদের কিন্তু অ্যালাউড ছিল না, পুলিশের প্রোটোকলে পরিষ্কার লেখা ছিল এরা নেই। সাংবাদিকদের, ফটোগ্রাফারসদের একটা কোণে জায়গা অ্যালোকেট করা ছিল। আমি বারবার বলছি একটা কথা শুনুন, আমি তো ল এনফোর্সার নয়, আমি তো সব কিছু পারমিশন নিয়েই আমি ইভেন্টটা করেছি। আমি যদি ইনকেপেবল হতাম, হায়দ্রাবাদ ইভেন্ট কি করে করলাম, ওটা তো আমারই ইভেন্ট ছিল। মুম্বাই ইভেন্ট কি করে করলাম, ওটা আমার ইভেন্ট ছিল। দিল্লি ইভেন্ট আমার ইভেন্ট ছিল। প্রত্যেকটা জায়গাতে চিফ মিনিস্টার ছাড়া কেউ ছিল না। জানতে ইচ্ছা করবে, আমি আপনার কাছে জানবো অবশ্যই, সেটা হচ্ছে যে সেই দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী থেকে আজকে কাঁচুমাচু মুখে বসে থাকা চেম্বারে অরূপ বিশ্বাস, এই দুটো ছবি আপনার দেখে প্রথমে কি মনে হচ্ছে? আমি আসবো আপনার কাছে, তবে তার আগে একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। মেসি কাণ্ড জানিয়ে প্রচুর কথা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। আপনাদেরকে আমরা সকাল থেকে লাগাতার দেখাচ্ছিলাম যে আজকে কি হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে তাকে বারবার করে ডাকা হচ্ছিল, কিন্তু তিনি আসছিলেন না। তারপরে পদক্ষেপ করা হয়, একের পর এক লুকোচুরি সামনে আসছিল। দুবার তিনি হাজিরা এড়িয়েছেন, তৃতীয়বারও তিনি কিন্তু নোটিশ পেয়েছিলেন। তারপরে আজকে তিনি আসেন, 3.25 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। কি হলো একটু দেখাই। অবশেষে তিনি এলেন। তৃণমূল জমানায় টলিউডের চালিকা শক্তি বিশ্বাস ব্রাদার্সের সিনিয়র বিশ্বাসের দেখা মিলল বৃহস্পতিবার। তাকে বুধবার পর্যন্ত হন্যে হয়ে খুঁজছিল জি 24 ঘন্টাও। অরূপদা, আপনার বাল্যবন্ধু মেসি হ্যাটট্রিক করেছে। অরূপদা, আপনি খুশি? আপনিও হ্যাটট্রিক করেছেন হাজিরা না দেওয়ার। আপনার বাল্যবন্ধু মেসি, যার পেট জড়িয়ে ধরেছিলেন, সেই মেসি হ্যাটট্রিক করেছে। অরূপদা, এবার তো বেরোন। যার খোঁজ মিলছিল না কোথাও, সেই অরূপ বিশ্বাস পুলিশের আলটিমেটাম পেয়ে বৃহস্পতিবার সকাল 9:55 হাজির হলেন বিধাননগর দক্ষিণ থানায়। তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা।
গোটা জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিওগ্রাফি করা হয়। 3 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলার পর দুপুর 1:15 নাগাদ থানা থেকে বেরোন অরূপ। বেরোনোর পরও অরূপকে নাগালে পেতে হয়রান হতে হয় সংবাদ মাধ্যমকে। কার্যত গোটা শহরে চরকিপাক খাইয়ে কয়েকবার গাড়ি থামিয়ে অরূপের একটাই উত্তর, মামলা এখন বিচারাধীন। এখন উত্তর দেবো না, যেহেতু সাবজুডিস ম্যাটার, আমি কোনো উত্তর দিতে পারি না। আমি তো বারবার বলছি, এটা বলতে পারবেন যে বলা হচ্ছে যে একাধিক আমি কোনো কিছুরই উত্তর দেবো না। যা বলবো সব তো কোর্টে বলবো। এখন কি করে বলবো? আমি আর কিচ্ছু বলবো না, এই কোনো উত্তরই তোমার দেবো না। একটা জিনিস বলুন, আপনি যে গোল গোল করে ঘুরছেন দাদা, হ্যাঁ খেলাটা নিয়ে না আমি তো মিডিয়াকে এমনি বলেছি, যেহেতু আমার লয়ার বলেছি মিডিয়াকে কথা না বলতে, শুধু একটাই কথা বললাম, সাবজুডিস যা বলার কোর্টে বলবো। এবং আজকের দাঁড়িয়েও তোমাদের কাছে একটাই কথা বলছি, সত্যের জয় হবে, মিথ্যে হবে। লুকোচুরির পর অরূপের এই হাজিরাকে কটাক্ষ বিজেপির। যাচ্ছে যাক, অরূপ বিশ্বাস যাচ্ছে যাক, ফেরে না যেন এটা মানুষ চায়। যারা রাত জেগে ফুটবল দেখে তারা প্রত্যেকে চায় অরূপ বিশ্বাস যেন বাড়ি না ফেরে, সে যেন জেলেই যায়। অরূপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু। তিনি আদালতে দাবি করেছেন মোট 70,000 টিকিট তৈরি করা হয়েছিল মেসির সফরের জন্য। শতদ্রুর দাবি, তার মধ্যে 22,000 টিকিট অরূপ একাই নিয়েছিলেন। শতদ্রুর অভিযোগ, অরূপ যে টিকিটগুলি নিয়েছিলেন তা তার পরিচিতদের বিলি করার সঙ্গে সঙ্গেও বিক্রিও করেছেন। এদিন অরূপ হাজিরা দেওয়ার পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন শতদ্রু। লেখেন, আর কেসটা নিরামিষ বলা যাবে না, বেশ পেঁয়াজ রসুনের গন্ধ পাচ্ছি। গ্রেফতারের আশঙ্কায় আগেই হাইকোর্টে চলে গিয়েছেন অরূপ। আদালতে জানিয়েছে 2রা জুলাই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তারপরও কেন পালিয়ে বেড়াচ্ছিলেন অরূপ? কোনো বিপদ সংকেত পেয়ে কি শেষমেশ হাজিরা দিলেন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। যে প্রশ্নটা করছিলাম, মানে দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী থেকে শুরু করে মেসির কোমরে গায়ে হাত দেওয়া অরূপ থেকে শুরু করে আজকে চেম্বারে বসে থাকা অরূপ, মুখ লুকিয়ে কাপুরুষের মতো। আমি ওই আরেকটা ওনার ডায়লগটা মনে আসছে ইভেন্টের আগে কিছু কথা হলে উনি বলতেন, তাহলে তোর ইভেন্টটা বন্ধ, মাঠটা আমার, ইভেন্টটা বন্ধ, ঠিক এইটা দেন আর এটা করতে দেবো। উনি হুমকি, আচ্ছা আপনি একটা কথা বলুন, উনি অ্যাক্রেডিটেশন কার্ড করেছেন ওনার 2 ভাইজির নামে, যারা মাইনর, তারাও হয়েছিল অফিসিয়াল। আপনি ভাবতে পারছেন? তাদের বলেছিল অফিসিয়াল করতেই হবে। আচ্ছা 1 ঘন্টা ধরে আমার টিমের লোকেদের আটকে রেখেছিল, বাথরুম পর্যন্ত যেতে দেয়নি, আরও অ্যাক্রেডিটেশন কার্ড চাইছিল। আমি সেদিনকে বলছিলাম আমি দেবো না। সেদিন থেকে ওনার সঙ্গে আমার লেগে গেছিলো। আর উনি একটাই কথা ওনার, যে তার মানে আমি দেখছি তোর ইভেন্টটা হয় কী করে। এর থেকে আচ্ছা এক্সট্রোশন বা তোলা, এর থেকে এটাকেই তো তোলা বলে। আপনি ভাবুন না, 2জন মাইনরকে উনি অফিসিয়াল করতে বলছেন। ফুলিয়ে বলছেন তিনি নির্দোষ। না আমি তো বলছি সে উনি বলতে পারেন আমিও কোর্টে যাব, উনি তো বলছেন কোর্টে যাবেন, হয়তো আমিও কোর্টে যাব। আমি তো বলছি আমি তো রেডি। দেখুন আমি তো পালিয়ে বাড়াইনি, আমাকে তো 38 দিন আমাকে জেল খাটতে হয়েছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম 12-14 জন আমাকে জেরা করেছিলাম, জেরা উত্তর দিয়েছিল। আমি তো পালিয়ে যাইনি, উনি তাহলে পালিয়ে যাচ্ছেন কেন? আমি তো একটাই প্রশ্ন, জুই বিশ্বাস কি করে বলছেন যে ওনাকে মন্ত্রী মাঠে ইনভাইট করেছিলেন? আপনি আমাকে একটা কথা বলুন, একটা Z+ সিকিউরিটি প্রোটোকলে মাঠে কাউকে কি করে ইনভাইট করতে পারেন উইদাউট পারমিশন? কি করে তার ইউটিউবাররা মাঠের, তার বডিগার্ডরা মাঠের ভেতরে ঢুকে যায়? এটা একটা পাবলিক ইভেন্ট। উনি ডেকে ওনার ফ্যামিলির লোকেদের ছবি তোলাচ্ছেন, ওনার বন্ধুদের ডেকে ছবি তোলাচ্ছেন। সেই জায়গাতে সেই অরূপ বিশ্বাসকে আজকে আমরা দেখলাম তিনি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন, উদ্ভ্রান্তের মতো একেবারে শহর কলকাতার এই প্রান্ত ও প্রান্ত। তিনি কোথায় যাচ্ছেন তিনি নিজেই জানেন না, কারণ তিনি নিজে কোনো ঠিকানা বলতে পারছেন না। বাড়ি যাচ্ছেন আপনি, সিম্পল কয়েকটা প্রশ্ন করায় উত্তর দিতে পারেননি। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, উত্তর দিতে পারেননি। বেসিক প্রশ্নের উত্তর দিতে পারেনি। জি 24 ঘন্টা লাগাতার প্রশ্ন করে গিয়েছেন, নাস্তানাবুদ হয়েছেন অরূপ বিশ্বাস। পালাবদলের পর প্রকাশ্যে আসার পরই মেসি কাণ্ডে জেরবার অরূপ বিশ্বাস। একাধিকবার তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানা, কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন। অবশেষে বৃহস্পতিবার থানায় হাজিরা দেন। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইতিউতি উদ্ভ্রান্তের মতো কলকাতার শহর ঘুরে বেড়ান অরূপ বিশ্বাস। প্রথম থেকেই তার পিছু নেয় জি 24 ঘন্টার প্রতিনিধি। তিনি কি তৃণমূলের সঙ্গে আছেন? জি 24 ঘন্টার প্রশ্নে আমতা করলেন অরূপ বিশ্বাস।
দাদা আপনি কি মমতার সঙ্গে আছেন? হ্যাঁ আমি আর কোনো আমি কোনো না দাদা আপনি মিডিয়াকে এবার বন্ধ করে লেক রোডের উল্টো দিকে ফের অরূপকে পাকড়াও করি আমরা। আপনি গোল গোল ঘুরছেন কেন? কি উত্তর দিলেন অরূপ? না আমি ঘুরছি না ঘুরছি তো আমি শোনো যেহেতু আমার লয়ার বলেছে কোনো প্রেসকে কোনো কিছু না বলতে এই মুহূর্তে, আমাকে তো লয়ারের কথা শুনতে হবে। ফিফা বিশ্বকাপে খেলছেন মেসি, অরূপকে জি24 ঘন্টার প্রশ্ন, মেসি হ্যাট্রিক করেছেন, কি বলবেন? উত্তর এড়ালেন অরূপ বিশ্বাস। আপনি বলবেন মেসি তো হ্যাট্রিক করলো 3 গোল পর পর। আরে এগুলো বাদ দিন না, মেসি আপনি হ্যাট্রিক করলো, মেসি এত সুন্দর খেললো, মেসি ভালো খেললো। আমি বলছি তো আমি কোনো কথা তোমাদের উত্তর দেবো না। আমি একটা আমার লয়ার তো যা বলেছে আমাকে তাই করতে হবে না। রবীন্দ্র সরোবরে অরূপ বিশ্বাসকে ফের প্রশ্ন জি24 ঘন্টার প্রতিনিধির, হাজিরা এড়িয়েছেন কেন? এবারও থতমত খেলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। হাজিরাগুলো এড়াচ্ছিলেন কেন? হাজিরাগুলো না কোথায় যাবেন? সে তো কিছু তো না, 3টে না, ভুল তোমাদের দুটো 22 তারিখে আবার ডাকা হচ্ছে, আপনি কি চাইছেন বলুন? যতবার ডাকবে ততবার যাব। এভাবে প্রশ্নের হাত থেকে কতদিন পালিয়ে বাঁচবেন অরূপ? কতদিন জনতার হাত থেকে, মিডিয়ার হাত থেকে নিজেকে আড়াল করবেন মেসি ইভেন্ট পণ্ড করার কারিগর? নান্টু হাজরা রিপোর্ট, জি24 ঘন্টা। দাদা আমি আপনার কাছে আসবো। আপনি বললেন যে আপনি যতদূর পর্যন্ত লড়াই করা দরকার আপনি লড়াই করবেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন, কিন্তু লড়াইটা বোধহয় একা আপনার নয়, সেই সমস্ত মেসি ফ্যানেদের লড়াই যারা টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে পাননি, তাই নয় কি? অ্যাবসলিউটলি, এটা শুধু আমার লড়াই নয়। দেখুন আমার 38 দিন তো আমি ফেরত পাবো না, কিন্তু আমার এটা জেদটা কি যে আমার 3 বছরের অধ্যাবসা করে যে ইভেন্টটা আমি প্ল্যান করেছিলাম, শুরু করেছিলাম কলকাতা থেকে, যেই কলকাতা আমার প্রাণের শহর, যার সঙ্গে আমার একটা টান রয়েছে, যেই কলকাতায় বাংলায় ফুটবলের এত ফুটবল প্রেমীরা রয়েছে, আমি সেখান থেকে স্টার্ট করতে চেয়েছিলাম। খুব সুন্দরভাবে আমার হোটেলে মিট অ্যান্ড গ্রিট হলো, স্টেডিয়ামে সুন্দরভাবে ঢোকা হলো। দেখুন তারপরে ওনার মনে হলো না যে একটা পাবলিকের ইভেন্টে আমার এই জিনিসটা করা উচিত, একটা তো ম্যাচুরিটি থাকা উচিত। যখন ওনাকে আমি বারবার বলছি আপনি মাঠ থেকে বেরোন, উনি কিন্তু বেরোননি। আমি যখন বারবার পুলিশকে বলছি মাঠটা খালি করুন, কেউ কিন্তু খালি করেননি। আপনি একটা বুঝুন, শুধু কলকাতাতে এটা হলো, আরো দুটো জায়গায় কিন্তু হয়েছে, এবং আরো তিনটে জায়গায় সাকসেসফুলি হয়েছে। ভাবুন সেখানে একটা জায়গায় রাহুল গান্ধী ছিল, সেখানকার চিফ মিনিস্টার ছিল, একটা জায়গায় মহারাষ্ট্রের চিফ মিনিস্টার ছিল, সচিন ছিল, অজয় দেবগন ছিল, টাইগার শ্রফ ছিল, তারপরে সুনীল ছেত্রী ছিল, দিল্লিতে বাইচুং ভুটিয়া ছিল, জয় শাহ ছিল, ওখানকার চিফ মিনিস্টার ছিল। তার মানে কি বোঝা, আর ফুটবলাররা সব জায়গায় বাচ্চারা টিকিট টাকা করেছে, যেটা এখানেও প্ল্যান করেছিলাম। আপনি আমাকে একটা কথা বলুন, আমি তো একটা পারফর্মার, আমাকে স্টেজ দিলেই তো আমি পারফর্ম করতে পারবো? আমাকে তো সেই স্টেজটাই উনি দেননি। আমি পুলিশ প্রোটেকশন চেয়েছিলাম, পুলিশ আমাকে প্রোটেকশনের চিঠি দিয়েছিল, নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিলেন। হোম মিনিস্ট্রি স্টেট গভর্নমেন্টকে লিখেছিল যে Z+ ইভেন্ট, চিফ মিনিস্টার নিজে 5 মিনিটে ঢুকতেন। আপনি আমাকে একটা উত্তর দিন, চিফ মিনিস্টার 5 মিনিটের ওপরে ঢুকে দেখতেন 150-200 লোক মাঠের ভেতরে? কেন এই সুযোগটা, এই ধরনের জিনিস হবে? মেসির পুরো বডির 900 মিলিয়ন দিয়ে ইন্স্যুরেন্স, 900 মিলিয়ন মানে প্রায় 8,000 কোটি টাকার ইন্স্যুরেন্স। ভাবতে পারেন সেই লোকটাকে পেটে হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, কেউ তুলে সেলফি তুলছে, ইন্টারন্যাশনাল ফিগার। আর আমি কি সেলফি তোলার জন্য আমি মাঠে নিয়ে গেছিলাম? আমার কত সুন্দর ইভেন্ট ছিল বাচ্চাদের সঙ্গে, মেসি, আপনি ভুলে যাবেন না, তার সঙ্গে সুয়ারেজ ছিল, রড্রিগো ডি পল ছিল, তারাও এক ইন্টারন্যাশনাল সুপারস্টার, তারা বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতো, প্র্যাকটিস করতো। তারপরে শাহরুখ খান এসেছিল, আমি কত কষ্ট করে শাহরুখ খানকে রাজি করে নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, যারা এই মুহূর্তে জি24 ঘন্টার শত্রু দত্তক দেখছেন, যারা মেসি ফ্যান রয়েছেন, তারা আগামী দিনে আশা করতে পারেন আবার মেসি আসবেন? নিশ্চিত। দেখুন আমি আমার আপ্রাণ চেষ্টা করব, আমার ওয়ার্ল্ড কাপের পরে মেসির বাবার সঙ্গে মিটিং হওয়ার কথা, ছোট করে জানবো সময় সংখ্যা। হ্যাঁ আমার চেষ্টা করছি, আমার মিটিং হওয়ার কথা, আমি আপ্রাণ চেষ্টা করব। এই কলকাতার ছেলে, আমি চেষ্টা করবো আপ্রাণ। অনেক বড় কথা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এখন দেখার বিষয় যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি এখন কোথায় আমরা জানি না, অবশ্যই আমরা খোঁজ করব, কিন্তু তার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে তিনি পুলিশের সম্মুখীন হবেন কিনা পরবর্তী সময়তে নজর থাকবে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।